সবাইকে ধন্যবাদ। আজকে আমরা আমাদের পার্টি আইপিএফটি এবং আমাদের সহযোগী সংগঠন আইপিএফটি, আইডব্লিউএফটি, আতিশা, ত্রিপুরা কন্ট্রাক্ট বদল, ইন্ডিজিনাস মোটর ওয়ার্কার ইউনিয়ন এবং আমাদের ব্রাদারহুড অর্গানাইজেশন ইউএস টিএনটিএ সবার সম্মিলিত হাই লেভেল কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে অনারেবল প্রেসিডেন্ট অফ আইপিএফটি পার্টি এনসি দেববর্মা রেসিডেন্টে আজকে 12 তারিখ সেপ্টেম্বর সকাল 8টায় আমরা বৈঠক করেছি বাই ইলেকশন এবং বর্তমানের পরিস্থিতি নিয়ে। আজকে আমরা এই আলোচনার মাধ্যম থেকে আমরা এইটাই রেজুলেশনে গেছি যে আমাদের সারা ত্রিপুরাতে 35 ব্লক, এই 35 ব্লকে যে বাই ইলেকশনের নমিনেশন চলছে, লাস্ট ডেট পর্যন্ত অনেক ক্যান্ডিডেটসই তারা নিজের নমিনেশন সাবমিট করতে পারেননি। অনেক ব্লকে লাস্ট ডেটেও সাবমিশন করতে পারেননি, এরকম ব্লক অনেকটা রয়ে গেছে। এবং আমরা আমাদের পার্টি আইপিএফটি এবং আমাদের সহযোগী সংগঠনের তরফ থেকে এইটাই রিকোয়েস্ট করতে চাই স্টেট ইলেকশন কমিশনের কাছে, যেহেতু অনেক ক্যান্ডিডেটসরা তারা লাস্ট ডেটেও নমিনেশন সাবমিট করতে পারেননি, তার জন্য যে ব্লকে এরকম রয়ে গেছে ডিসপুটেড, নমিনেশন সাবমিট করতে পারেননি, ওই রকম ব্লক চিহ্নিত করে বর্তমানের যে ইলেকশন এক্সারসাইজ থেকে তাদেরকে অ্যাক্টিভেট করা হোক এবং পরবর্তী সময় তার আবার রিশিডিউল করা হোক। এটি আমরা আমাদের পার্টির তরফ থেকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের রিকোয়েস্ট লেটার যাবে। এবং আমরা এই ডিসিশন নিয়েছি, যেহেতু ত্রিপুরা রাজ্যে পার্টি আইপিএফটি এবং বিজেপি দুইটা পার্টির কোয়ালিশন সরকার, সেহেতু কোয়ালিশন সরকারের দুইটা পার্টির সম্মিলিত একটা বৈঠক আমাদের মিনিস্টার, পার্টি আইপিএফটি এবং বিজেপির মিনিস্টার এবং এমএলএ এবং টপ মোস্ট লিডার্সরা আমরা একসঙ্গে বসে যাতে বর্তমানের পরিস্থিতি বাই ইলেকশন সহ এবং যা কিছু চলছে এইটা নিয়ে উচ্চ বৈঠক করতে পারি। জয়েন্ট বৈঠক পার্টি আইপিএফটি এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব, মন্ত্রী, এমএলএ তাদেরকে নিয়ে আমরা আজকে এই মিটিংয়ের মাধ্যমে এই ডিসিশন নিয়েছি যে আমাদের যে সহকর্মীদের উপর, আমাদের লিডারদের উপর এবং বিভিন্নখানে যত গণ্ডগোল হয়েছে, গাড়ি ঘোড়া ভেঙেছে, বাইক এবং বিভিন্ন মারধর হয়েছে, তাদের যাতে কোনো রকম অসুবিধা পরবর্তী দিনে না হয় এবং তারা যাতে সঠিকভাবে তাদের নামে যে কিছু কেস টেস করা হয়েছে বিভিন্ন ভাঙচুরের ম্যাটারটা, ওই ম্যাটারটা যাতে উভয় পার্টির তরফ থেকেই, আইপিএফটি এবং বিজেপির তরফ থেকে বা কোয়ালিশন গভর্নমেন্টের তরফ থেকে তাদেরকে যাতে রিলিফ দেওয়া হয় এবং যে গাড়ি ভেঙেছে, যে বাইকগুলো ভেঙেছে এবং যারা শরীরে আঘাত পেয়েছে, ইনজুর্ড হয়েছে, তাদের যাতে ট্রিটমেন্টের ব্যবস্থা এবং তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়, তার জন্য আমরা আজকে রেজুলেশনে পাস করেছি। এবং আমাদের পার্টি আইপিএফটির পক্ষ থেকে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব বর্তমান সমস্যা এবং আমাদের ত্রিপুরাল্যান্ডের উদ্দেশ্যে। আমাদের উদ্দেশ্য হচ্ছে পার্টির ত্রিপুরাল্যান্ড। সেই ত্রিপুরাল্যান্ডের পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী সময় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং হাই লেভেল কোঅর্ডিনেশন কমিটি অফ আইপিএফটি পার্টির তরফ থেকে আমরা সিদ্ধান্ত নেব আমাদের ত্রিপুরাল্যান্ড আন্দোলনের জন্য এবং এই বর্তমান পরিস্থিতির জন্য আমরা কিভাবে আগামী দিনে আমাদের মুভমেন্টটা তৈরি করব। আমরা খুব শর্টলি আমরা সেটা ডিসিশন নেওয়ার জন্য আমরা ডিসিশন নিয়েছি। সারা ত্রিপুরাতে যত বিভিন্ন পার্টির লোকরা আছেন তাদের যাতে পিসফুলি অ্যাটমসফিয়ারটা হয় এবং পিসফুলি যাতে যাতায়াত করতে পারে, ইলেকশন প্রক্রিয়া চালাতে পারে। যেখানে যেখানে ইলেকশন হচ্ছে
সেইখানে যাতে পিসফুলি জনগণরা ভোট গিয়ে দিতে পারে, তার জন্য সুষ্ঠু শৃঙ্খলা আন্তর্জাতিক গভর্নমেন্ট প্রপারলি ইনিশিয়েটিভ নেয়, ওইটা আমরা রিকোয়েস্ট করব। যেখানে ইলেকশন হবে না ওইখানেও যাতে জনগণ সঠিকভাবে যাতায়াত করতে পারে, তাদের জন্যও গভর্নমেন্ট প্রপারলি ইনিশিয়েটিভ নেওয়ার জন্য আমরা আজকে এই মিটিংয়ের মাধ্যমে আমরা রেজুলেশন পাস করেছি। আমরা চাই সারা ত্রিপুরাতে সবাই সুস্থ শান্তিতে থাকুক, সুস্থ পরিবেশের বাতাবরণ আসুক, এবং যেখানে যা গণ্ডগোল হয়েছে সেখানে যাতে গভর্নমেন্ট নিজ দায়িত্বে ওই বিভিন্ন শৃঙ্খলা ওইটাকে যাতে রক্ষা করে, তার জন্য গভর্নমেন্ট এটি হচ্ছে আমাদের আজকের মূল না। মিটিংয়ের ডিসিশন আজকে হয়নি। বিজেপি মন্ত্রী এবং আইপিএফটির মন্ত্রী ওনারাই টপমোস্ট প্রায়োরিটি হিসেবে ডিসিশনটা নেবেন, এবং গতকালকে অনারেবল চিফ মিনিস্টার এবং অনারেবল ডেপুটি চিফ মিনিস্টার আমাদের এনসি স্যারকে বলেছেন ওই যেহেতু পরিস্থিতিটা একটু থমথম, তার জন্য একটা বৈঠক করা দরকার। তারপরে গতকালকে এই মিটিংটা হওয়ার কথা ছিল, কিন্তু বাইরে আমাদের লিডার্সরা যেহেতু বিভিন্ন প্রান্তে আসেন ইলেকশন নমিনেশনের জন্য, আসতে দেরি হয়ে গেছে এবং অনেকখানে রোড ব্লকেট হয়ে গেছে বিভিন্ন কারণে এই ইলেকশনের ম্যাটারেই, তার জন্য গতকালকে মিটিং বসতে পারেনি। হয়তো আজকে সম্ভাবনা আছে মিটিং হওয়ার, কিন্তু আমরা চাইব ওই মিটিংয়ে শুধু অনারেবল চিফ মিনিস্টার এবং অনারেবল ডেপুটি চিফ মিনিস্টার এবং আমাদের পার্টি আইপিএফটির প্রেসিডেন্ট এবং রেভিনিউ মিনিস্টার, তারা তিনজনেই না হয়ে বিজেপির ম্যাক্সিমাম সংখ্যক লিডার্সরা এবং আইপিএফটির ম্যাক্সিমাম সংখ্যক লিডার্সরা একত্রে বসে যা পরিস্থিতি হচ্ছে তার ডিসিশনটা নিলেই ভালো হবে। এটি আমরা আজকের মধ্যে আমরা রেজুলেশনটা পাঠাবো সিএমকে অ্যাড্রেস করে। বন্ধুত্বপূর্ণ লড়াইটা কিভাবে না, পরিস্থিতিটার জন্য কাকে দায়ী করছি, আসলে আমরা আইপিএফটি পার্টি আমাদের নিজস্ব আইডিওলজি আছে, বিজেপি পার্টি তাদেরও নিজস্ব আইডিওলজি থাকতে পারে এবং থাকে, যে কোনো পার্টিরও একটা আইডিওলজি থাকে। আমরা আইপিএফটি এবং বিজেপি কোয়ালিশন গভর্নমেন্টের কন্ডিশন অনুসারে নিয়মিত আইপিএফ এবং বিজেপির শীর্ষ নেতৃত্বরা বসেই ঠিক করার কথা ছিল, কিন্তু যে কোনো কারণে এই ইলেকশনটা হয়ে গেছে, নোটিফিকেশন জারি হয়ে গেছে, তারপরেও আইপিএফ এবং বিজেপির মধ্যে তেমন আলোচনাই হয়নি ইলেকশন কিভাবে চালাবো বা চালাতে হবে। 1 তারিখে নোটিফিকেশন হয়ে গেছে, 4 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত সেটার নমিনেশন পেপার সংগ্রহ এবং নমিনেশন সাবমিট, কিন্তু 4 তারিখ পার হওয়ার যাওয়ার পরও 5, 6, 7 তারিখে আমাদের এনসি সাহেব আমাদের মন্ত্রী ওনার অফিসে আমাদের অনারেবল মিনিস্টার রতনলাল নাথ এবং অভিজিৎ ওনারা গেছেন একটু আলোচনা করার জন্য। তখন তেমন কিছু বিশেষ আলোচনা হয়নি, তারপরে একাকি লড়বে বন্ধুত্বপূর্ণ হিসেবে ওইটাই নন অফিসিয়ালভাবে তাদের কথা হয়ে গেছে। আমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে রেখেছি, যেহেতু কোয়ালিশন গভর্নমেন্টের শর্ত অনুসারে আইপিএফ এবং বিজেপি দুইটা পার্টির মধ্যে আলোচনা করেই সিট ভাগাভাগি বা কীভাবে নির্বাচনটা সম্পন্ন করার আলোচনা করার দরকার ছিল। যেহেতু ওনারা আমাদের সঙ্গে কোনো যোগাযোগই করেননি বা ওই ম্যাটারটা নিয়ে বসার জন্য কোনো প্রিপারেশন নেয়নি, আমরাও নিজের থেকেই ডিসিশন নিয়ে রেখেছি, হয়তো প্রয়োজন হলে আমরাও একা লড়ব যেখানে যেখানে সম্ভব। তো ওইভাবে যেহেতু আমাদের দুটা পার্টির মধ্যে কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ের ম্যাটারটা একটু হয়ে রয়েছে, তো তার জন্য এখন দায়ী কাকে বলবো এটার প্রশ্নের উত্তর তো আপনারা সবাই জানেন কীভাবে হচ্ছে ঘটনাটা। কোয়ালিশনের শর্ত অনুসারে আমরা তো মিনিমাম সংখ্যাই দাঁড়াবো, যেখানে 3260টি গ্রাম পঞ্চায়েত এবং টোটাল মিলে আরও কিছু 3000-এর উপর। যেহেতু জেনারেল এরিয়াটা আমাদের আইপিএফটির সংগঠন তেমন বিশেষ কিছু নেই, আর যেখানে যেখানে আমাদের আসে ওইখানেই তো আমরা দাঁড়াবো। তারপরও আমাদের সঙ্গে আলোচনাই হয়নি বা করতে ওনারা নারাজ বা করেন হয়নি,
তাহলে দায়ী কে হতে পারেন সেটা আপনারা বিচার করে আপনারাই যা বলার বা লেখার লিখুন। সেটা আপনি যদি খোলাখুলিভাবে বলেন তাহলে বিষয়টা স্পষ্ট হয় না, আপনারাও সেটা জানেন। না, আমরা চাই বিষয়টা কোয়ালিশন ছিল বন্ধুত্বপূর্ণ লড়াই, কিন্তু সেই জায়গায় সংঘর্ষ হচ্ছে। তো বিষয়টা যদি আপনারা খোলাখুলিভাবে বলেন তাহলে আরেকটু স্পষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের শরীর দল কিন্তু বলেছে প্রকাশ্যে যে আপনাদের সঙ্গে আলোচনা করেই প্রার্থী তালিকা ঠিক হয়েছে। শরিক দল বিজেপি, আমাদের আইপিএফটি শরিক দল, ওনারা 7 তারিখেই শুধু আমাদের অনারেবল প্রেসিডেন্ট এনসি স্যারের সঙ্গে অফিসে জাস্ট সাক্ষাৎ করেছে। তো তখনই যা কিছু বলার বলেছে, কিন্তু ইলেকশনের প্রসেসিং তো অনেক আগেই হয়ে গেছে, এমনকি নোটিফিকেশনও 1 তারিখে হয়ে গেছে। 1 তারিখ অর্থাৎ নোটিফিকেশনের আগেই আলোচনা করার কথা ছিল, যদি কোয়ালিশন গভর্নমেন্টের শর্ত অনুসারে তারা যদি চিন্তা করত। তারপরে ঠিক আছে, 1 তারিখে হয়নি, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ নমিনেশনই হয়ে গেছে, ব্যাপার সংগ্রহ মানে নমিনেশন সাবমিট হয়ে গেছে, তারপরেও যোগাযোগ করেননি। 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখে আমাদের সাথে আমাদের প্রেসিডেন্টের সাথে জাস্ট কথোপকথন হয়েছে। তাতে আপনারাই বলুন, সঠিকভাবে কি আমাদের সাথে তাদের ইচ্ছায় বা নিজের চেষ্টায় যোগাযোগ করেছে, বা আমাদের সাথে স্বতঃস্ফূর্ত প্রপারলি ডিসকাশনের মাধ্যমেই ইলেকশনটা বন্ধুত্বপূর্ণ হচ্ছে না সেটা আপনারা জানেন। না, এটা আমরা বলবো না, কোয়ালিশন আমরা ভাঙবো না। কারণ কেন, কোয়ালিশন ভাঙার জন্য আমরা এখানে কিছুই হবে না। কোয়ালিশন হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি এবং আমাদের আইপিএফটি পার্টির শীর্ষ নেতৃত্বের সঙ্গে। যেহেতু কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে কোয়ালিশনের ম্যাটারটা সব কিছুই হয়েছে, এখানে আমরা এইভাবে বলা যায় না। যা কিছু বলবো সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি বা সেন্ট্রাল লিডার্স বিজেপি, তাদের সঙ্গে এই ম্যাটারটা ডিসকাশন হবে। এখন ভাঙবে না ভাঙবে সেটা আমরা কোনো কিছুই বলতে পারছি না। লোকসভা নিয়ে এখনও আইপিএফ এবং বিজেপির মধ্যে কোনো মিটিং হয়নি। আমরা চেষ্টা করেছিলাম সেন্ট্রাল বিজেপি রাম মাধব, জেনারেল সেক্রেটারি বিজেপি সেন্ট্রাল, ওনার সঙ্গে ওই ম্যাটারটা নিয়ে একটু দেখা করার জন্য দেখা হয়েছে, কিন্তু ব্যাপারটা নিয়ে সম্পূর্ণ ডিসকাশন কমপ্লিট হয়নি। তার জন্য এখনও আমরা যা স্ট্যান্ড পয়েন্টে আছি ওইটা রয়ে গেছে। আমরা প্রয়োজন হলে লোকসভাতেও একা লড়ব এবং পূর্ব ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা দুটোতেই আমরা ক্যান্ডিডেট দেব, এটাই আমাদের স্ট্যান্ড। এমনকি এখনও ওই স্ট্যান্ডটাই রয়ে গেছে, যেহেতু বিজেপি এবং আইপিএফটির মধ্যে স্টেটলি হোক সেন্ট্রালি হোক কোনো ডিসকাশন হয়নি। যদি এইখানে আইপিএফটি এবং বিজেপি গভর্নমেন্ট, কোয়ালিশন গভর্নমেন্ট সেই শর্ত অনুসারে আইপিএফটি একটা সিট, বিজেপি একটা সিট, ওইভাবে তারা কনসিডারেশনে আসতো, তাহলে আমরা বলতাম হ্যাঁ আমরা ওই কনসিডারে গেছি। কিন্তু যেহেতু আলোচনা এখন পর্যন্ত হয়নি, তাদের ওই ম্যাটারটা নিয়ে এখন নতুন করে কিছু বলার নেই। যা বলার আগেই বলেছি, আমাদের স্ট্যান্ড পয়েন্ট পূর্ব ত্রিপুরা এসটি সংরক্ষিত আসন, পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনে প্রয়োজনে আমরা 2টা সিটেই আমরা ক্যান্ডিডেট দেব আমাদের আইপিএফটির পক্ষ থেকে। এই স্ট্যান্ডটা এখনও রয়ে গেছে। মঙ্গলদা, বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের পরিবর্তে শরিক দল এখন থানায় আপনাদের বিরুদ্ধে মামলা করছেন, সেটা কি বলবেন? আমরা তো কোনোদিন এক্সপেক্ট করিনি এইরকম হবে। বন্ধুত্বপূর্ণ লড়াই শুধু এইটা না, আমাদের শরিক দল রুলিং গভর্নমেন্ট, তা আমরা ওইটাই চেয়েছিলাম এবং ভেবেছিলাম বন্ধুত্বপূর্ণের মধ্যে আমাদের অ্যালায়েন্স গভর্নমেন্টে চলবে। কিন্তু বিজেপির যে আচরণ এবং বিজেপির যে ইন্টারনাল ডিসিশন কী হচ্ছে না হচ্ছে ওনারাই জানেন, কিন্তু যা বহির্ভূত হচ্ছে বিগত কয়েকদিন ধরে আমাদের উপরে বোম মেরেছে, এমনকি অনেক ধারালো অস্ত্র দিয়ে আমাদেরকে আঘাত করেছে, লাঠি সুতা দিয়ে আঘাত করেছে, আমাদের গাড়ি বাইক ভেঙেছে। আমরা তো শুধুমাত্র মিনিমাম সংখ্যকই আমরা নমিনেশন দিতে চেয়েছিলাম, তারপরেও ওনারা ওইটাও পর্যন্ত আমাদেরকে সুযোগ দিল না। এমনকি হাজার হাজার লোক জমায়েত করে আমাদের ওপর যে আক্রমণটা করছেন, তাতেই তো বোঝা যায় ওইটা এই বন্ধুত্বপূর্ণ ওরা ইচ্ছাই করছে, নতুবা কী কন্ডিশনে করছে। এখন আমরা এইটাই দেখব যে আগামী দিনে আমাদের জন্য ওরা আর কি ডিসিশনটা নেই, আমাদের জন্য ওরা আর কি করে। আমরা আমাদের মতো আমাদের পার্টি চালাবো, ওনারা ওনাদের মতে ওনাদের পার্টি চালাবেন। কিন্তু আমরা চাইব এটা আমাদেরকে নতুন করে একটা শিক্ষা দিয়েছে, বন্ধু হলেও অ্যালায়েন্স গভর্নমেন্ট হলেও আমাদের উপর এটা যে টর্চার
আমাদের ওপর এটা যে অন্যায়ভাবে আমাদেরকে মারধর বিভিন্ন করেছে, আমরা এই শিক্ষাটা নিয়ে আগামী দিনে আমাদের রণকৌশল তৈরি করব। এখন পর্যন্ত ৩,২৬০টার মধ্যে গ্রাম পঞ্চায়েতে কতজন নমিনেশন সাবমিট করা হয়? আমরা এখন পর্যন্ত নমিনেশন সাবমিট করেছি 84-এর মধ্যে আমাদের গ্রাম পঞ্চায়েতে 80, পঞ্চায়েত সমিতিতে 4, মানে আইপিএফটি 80 কর্মী বিজেপি 80, 80 গ্রাম পঞ্চায়েত, 4 পঞ্চায়েত সমিতি, অতটুকুই আমরা নমিনেশন সাবমিট করতে পেরেছি। আর অনেকখানে নমিনেশন সাবমিট করতে পারিনি, বিশেষ করে আমাদের পুটিয়া গাঁওসভার বক্সনগর ব্লকের আন্ডারে, ওইখানে আমরা শটাই চেয়েছিলাম নমিনেশন সাবমিট করার জন্য, ওইটাও আমাদেরকে দেননি। ওই ঘটনাটা আপনারা ভালো করেই জানেন 10 তারিখে কী ঘটেছে। গতকালকে আমাদের ধর্মনগর ওই এলাকায় যে আমাদের উপর যে হামলা চালাচ্ছে বা বিভিন্নভাবে যেরকম ঘটনা ঘটাচ্ছে, তাতেই বোঝা যায় ওরা কি করছে না করছে। মঙ্গলবাবু, দুটো বিষয়, আপনারা কি 30শে সেপ্টেম্বর ভোট চাইছেন নাকি ভোটটায় তারিখ আরো পিছিয়ে দিতে বলছেন? আর দুটো হচ্ছে যে এই গোলাঘাটি সহ বেশ কিছু জায়গায় যে আপনাদের দিকে বিজেপি অভিযোগ তুলছে, কর্মীদের উপর কি আপনাদের নিয়ন্ত্রণ আছে? আপনারা কি জানেন আপনাদের যে দলীয় কর্মী সমর্থক? আমরা আইপিএফটির পক্ষ থেকে এটাই ডিসিশন নিয়েছি যে শিডিউলটা হয়ে গেছে ইলেকশনের জন্য, সেই ইলেকশনটা হবেই। কিন্তু আমরা চাইছি যেখানে ম্যাক্সিমাম পার্টি, ইভেন আমরা নমিনেশন সাবমিট করতে পারিনি, ওই ব্লকগুলোতে যাতে ভোটটা পিছিয়ে দেওয়া হয়, অন্য সময় ভোটটা রিশিডিউল করা হয়। ভোট জাস্ট শিডিউল হয়ে গেছে তো হয়ে গেছে, যেখানে সুষ্ঠু মতে নমিনেশন হচ্ছে দিতে পারছে ওইখানে ভোট হয়ে যাক। কিন্তু যেখানে সুষ্ঠু মতে নমিনেশনটা সাবমিট করতেই পারেননি বিভিন্ন রাজনৈতিক দল, ইভেন আমরা, ওইটা যাতে পিছিয়ে নেওয়া হোক এবং রিশিডিউল করা হোক, ওইটাই আমরা চাইছি। 10 তারিখে বক্সনগর গাঁওসভার পুটিয়া গ্রাম পঞ্চায়েতে আমাদের কর্মী সমর্থকরা ক্যান্ডিডেট সহ নমিনেশন দেওয়ার জন্য যাচ্ছিল, ওইখানে হামলা করেছে পরিকল্পিতভাবে, সম্পূর্ণ পরিকল্পিতভাবে বিজেপিরা, এমনকি পেট্রোল বোম, গ্যাস বোম, বোতলের মাধ্যমে ওইটাও সরেছে আমাদের উপর। আমাদের ওইখানে 7 জন আহত হয়েছে, 4 জন সিরিয়াস অবস্থায় জিবি হাসপাতালে, পরের দিন ছুটি হয়েছে, কারণ ওরা ওখানে থাকতেও বই করছে, তার নিজের বই এমনভাবে ঢুকে গেছে ওরা জিবি হসপিটালে থাকতে চাচ্ছে না, অথচ মাথায় খুব ইনজুরি, মাথায় সিলিটি দেওয়া হয়েছে। আমাদের গাড়ি ঘোড়া ভেঙেছে, আমাদের শুক্লাচরণ নোয়াতিয়া ওনার গাড়িও ভেঙেছে এবং ওনাকেও মারধর করেছে এবং আরও আহত রয়েছেন। এবং বিভিন্নখানে আমাদের উপর এটা হামলা হচ্ছে, চতুর্দিকে অন্যখানেও। তো তা থেকে আমাদের নামে হয়তো কে বা কারা এইভাবে কিছু বিজেপির পার্টি অফিস, বিজেপির সমর্থিত কিছু কর্তর হয়তো বিভিন্ন করেছে, হয়তো আমাদের উপর আঙুল তোলার জন্যই ওইরকম পরিকল্পিতভাবে করেই থাকতে পারে। আমরা বলবো আমাদের আইপিএফটিরা সুস্থ শান্তি চাই এবং কোনো সময় এরকম উচ্ছৃঙ্খল চাইনি। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত নই। আমরা শুধু চাই এই ত্রিপুরার বাসিন্দারা, কি পাহাড়ি হোক কি বাঙালি হোক, আমরা সুস্থ মতে থাকবো। আমাদের পার্টি আইপিএফটি রেজিস্টার পার্টি, রিকগনাইজ পার্টি, স্টেট পার্টি, এই পার্টির রুলস রেগুলেশন বা যা কিছু করার নিচে আমাদের পার্টির গাইড অনুসারে আমরা করে যাব। কাজে আমরা কোনো অশান্তি চাই না, কেউর ঘর ভাঙ্গা, কেউর অফিস ভাঙ্গা, ওই রকম নীতি আমাদের নেই। ওরা হয়তো যদি করেই থাকে, বিজেপিরাও আইপিএফটি সেজে নতুবা আইপিএফটিকে দোষ দেওয়ার জন্য হয়তো করতেই পারে। শনাক্ত হোক কে কালপ্রিট, কে সে কালপ্রিট, তারা শনাক্ত হোক, শাস্তি পাক তারা। আমরা আইপিএফটি পার্টিরই যদি হয়ে থাকে, সে যদি কালপ্রিট হয় তাহলে শাস্তি পাবে উনি। আবার যদি সত্যিকারের দোষী যেই হয়ে থাকে, সে শাস্তি পাক যে কোনো পার্টির লোক। আমরা চাইব এই ত্রিপুরাতে আমরা সবাই সুস্থ শান্তি মতে যাতে সব কিছু কাজ করে যেতে পারে। ইলেকশনে হোক, বিভিন্ন পরিস্থিতি হোক বা বিভিন্ন কারণেই হোক, যে কোনো ঘটনাই হোক, আমরা সুষ্ঠুভাবে থাকতে চাই, সুষ্ঠুভাবে আন্দোলন করতে চাই, সুষ্ঠুভাবে রাজনীতি করতে চাই। প্রশাসন সব কিছুই সুষ্ঠুভাবে হোক, আমরা এটাই চাই। বিরোধীরা বলছে রাজ্যে গণতন্ত্র, আপনারা কি বলেন? বিরোধীরা তো অনেক কিছুই বলতেই পারে, যে কোনো রাজনীতি দল যে কোনো কমেন্ট করতেই পারে, যুক্তি দেখাতেই পারে, অনেক কিছু দেখাতে পারে। কিন্তু এইখানে যে আমরা রুলিং গভর্নমেন্ট হয়েও
আমরা আইপিএফটি বিজেপি রুলিং গভর্নমেন্ট হয়েও আমরাও পর্যন্ত নমিনেশন সাবমিট করতে পারেননি, নতুবা করতে হয়নি। তাতে কিছু না কিছু বোঝাই যায় গভর্নমেন্টটা কী হচ্ছে, গণতন্ত্রটা কী হচ্ছে, এটা তো বোঝাই যায়। এটাই আমরা সাবমিট করতে পেরেছি। হয়তো যেখানে আমরা করতে পারিনি তো করতে পারলাম না, লাস্ট ডেট চলে এসেছে। লাস্ট ডেটের দিনেও আমাদেরকে সাবমিট করতে দিল না নমিনেশন। তাতে আমরা আমাদের মতো করে লড়বো। আমরা যেখানে নমিনেশন সাবমিট করেছি ওইখানে তো আমরা আমাদের আপ্রাণ চেষ্টার মাধ্যমে আমরা ওই সিটগুলোকে জিতিয়ে আনার জন্য চেষ্টা করি। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের মধ্যে যে এই যে জোট সরকারের যে দ্বন্দ্ব চলছে, অপোজিশন তো এইটাকে নিয়ে ইস্যু বানাচ্ছে, তো আপনাদের এই পঞ্চায়েত ইলেকশনে কি এফেক্ট পড়বে না? কতটা এফেক্ট পড়বে আপনারা একটু যদি জানতে পারেন। আমরা যেরকম নমিনেশন অনেকখানি সাবমিট করতে পারেননি, অনেকখানি সিপিএমরাও কিন্তু নমিনেশন সাবমিট করতে পারেননি, নতুবা অন্য পার্টিরাও হয়তো তারাও সাবমিট করতে পারেন। তো যেহেতু অন্য পার্টির কেউই সাবমিট করতে পারেননি, তো বন্ধুত্বপূর্ণ লড়াই হোক সব আনকনটেস্টেড যাবে। আনকনটেস্ট গেলে তো ইলেকশনে কী করবে প্রভাব, সেটা আপনারা জানেন।